যারা জানেন বলবেন, না জানলেও জানাবেন। আচ্ছা, আমরা যখন ইভেন্ট হ্যান্ডেলার কোনগুলোকে বলি আমরা? ইভেন্ট হ্যান্ডেলার, ক্লিকের মধ্যে কোনো একটা কিছু আচ্ছা এটার মধ্যে ইভেন্ট হ্যান্ডেলার। ক্লিক না, মানে ইউজারের ইন্টারাকশনের ফলে যদি কোনো ফাংশন কল হয় সেটাকেই আমরা বলতেছি ইভেন্ট হ্যান্ডেলার। ঠিক আছে, ইউজার ইন্টারাকশন। ইউজারের ইন্টারাকশন, সেটা ইউজারের ইন্টারাকশন অনেক ভাবে হতে পারে। একটা মাউস ক্লিক হতে পারে, মাউস এরকম নাড়ানাড়ি হইতে পারে, ব্রাউজার ধরে ওভার টানাটানি হতে হইতে পারে। পারে, ঠিক আছে, হোভার হতে পারে। ইউজারের ইন্টারাকশনের ফলে যদি কোনো কাজ হয়, এখানে কাজ বলতে জাভাস্ক্রিপ্টে কোনো কাজ সম্পাদন করা হয় ফাংশন কলের মাধ্যমে। মানে আপনি যদি মানে মানে নিজের মতো করে বুঝতে চান তাহলে এভাবে চিন্তা করবেন, ইউজারের ইন্টারাকশনের ফলে যদি কোনো একটা ফাংশন কল হয় ওইটাকেই আমরা বলতেছি ইভেন্ট হ্যান্ডেলার। তার মানে ইভেন্ট হ্যান্ডেলারের ভিতরে আপনাকে একটা ফাংশন পাস করতে হবে, অর্থাৎ ফাংশনটা কল করে দেওয়া যাবে না, ফাংশনের কি দিতে হবে, বডিটা পাস করে দিতে হবে, অর্থাৎ ডেফিনেশনটা পাস করে দিতে হবে। যেমন এখানে দেখেন আমরা একটা ফাংশন লিখতেছি, এখানে জাস্ট এখানে মনে করেন দিলাম হচ্ছে টেস্ট নামক একটা ফাংশন। এই ফাংশনটা কল হলে আমাদের কনসোলে আউটপুট দেখাবে হচ্ছে টেস্ট। তার মানে এই ফাংশনটা আমি চাইলেই তো ভাইয়া এরকম করে এখানে আমি এখানে চাইলেই এরকম করে কল করে দিতে পারি। এখানে আমি চাইলেই এই যে এরকম করে কল করে দিলে আমার নিচে কিন্তু এই যে কই গেল, এই যে কনসোল ট্যাবে আমি কিন্তু এই যে টেস্ট শব্দটা দেখতে পাচ্ছি। দুইবার কেন কল হচ্ছে, দুইবার কেন কল হচ্ছে বলেন? রেন্ডার ডেভেলপমেন্ট ভার্সনে ওঠে, রেন্ডার দুইবার হয়। দুইবার হয়। রেন্ডার। তার মানে এটা এটা কখনো অফ করা উচিত না, বাট আমরা এখন হচ্ছে মেইন পারপাস শেখার পারপাসে আপাতত অফ করে রাখতেছে, বাট এটা কখনো অফ করা উচিত হবে না। ঠিক আছে, এখন যদি করি দেখেন একবার কল হয়েছে। তার মানে এই যে যে ফাংশনটা আমরা দিয়েছি এই ফাংশনটা আমি নিজে ম্যানুয়ালি, প্রোগ্রামার নিজে ম্যানুয়ালি কল করে দিয়েছি। এখন আমি যদি এরকম হয় যে না এই ফাংশন কল হবে কি হবে না, সেটা ডিপেন্ড করবে আমার অ্যাপ্লিকেশনটা যে ইউজার বা যে ক্লায়েন্ট ব্যবহার করবে সে যদি চায় তাহলে এই ফাংশনটা সে নিজে থেকে কল করে নেবে। ফাংশনটা কল করার দায়িত্ব আমি কার উপরে ছেড়ে দিলাম, যে ব্যক্তি আমার অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবে। এখন যে ব্যক্তি ইউজ করবে মানে তাকে আমরা বলি ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে একজন মানুষ। একজন মানুষ যদি আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চায় তাহলে তাকে অবশ্যই একটা ব্রাউজার লাগবে, কারণ আমরা যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতেছি এই অ্যাপ্লিকেশনগুলো চালাতে গেলে একটা ব্রাউজার ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনগুলো চলবে না। এই জন্য আমাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখন এই ফাংশন কলটা আমি নিজে না করে যদি ইউজারের উপরে ছেড়ে দিই যে ভাইয়া এই কলটা যে ইউজার মানে যে ক্লায়েন্ট, তুমি যখন তোমার পিসিতে আমার ওয়েবসাইটটা ব্রাউজ করবা তখন তুমি চাইলে ফাংশনটা কল করে নিতে পারো। তার মানে এই কলিং সিস্টেমটা আমি নিজে না করে কোনো ইউজারের উপরে যদি দিতে চাই, মনে করেন এই যে একটা ক্লিক, তার মানে এইখানে আমি ওইটাকে এই যে যে অন ক্লিক এইগুলোকে বলে হচ্ছে ইভেন্ট লিসেনার। ঠিক আছে, অন ক্লিক, এই যে অন ক্লিক এইটার ভেতরে আপনি আপনার ফাংশনটার এই যে পাস করে দিলেন একটা বডি, মানে ডেফিনেশনটা পাস করে দিছেন। এই ডেফিনেশনটা যে বাইরে লিখতে হবে এরকম না, আপনি চাইলে পুরো ডেফিনেশনটাকে কাট করে নিয়ে আপনি এখানেও লিখে দিতে পারবেন একই কথা। ঠিক আছে, বাট এখানে লিখলে ইজি বিজি হয়ে যায়, তাই আমি এটাকে বাইরে লিখে এখান থেকে ডেফিনেশনটা পাস করে দিছি। এখন দেখেন আমি যদি এটাকে রিলোড করি, দেখেন আমাকে এখানে কল নাই। এখন এটা যদি কল করতে হয় তাহলে অবশ্যই যে ইউজার ব্রাউজ করবে ওই ইউজারের উপর ডিপেন্ড করতেছে সে কি এই ফাংশনটা কল করবে। তাহলে এই ফাংশনটা কল করতে হলে ইউজারকে এখানে একটা ক্লিক মারতে হবে, তাইলেই এই ফাংশনটা কল হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তার মানে এই ফাংশনটার কলিং এর পুরোপুরি কন্ট্রোল কার হাতে বলেন তো? ডেভেলপারের হাতে আর নাই, এটা কার হাতে চলে গেছে? ইউজারের হাতে। ইউজার চাইলে কল করে নিতে পারে, তার মানে ইউজারের যদি প্রয়োজন হয় সে চাইলে এটাকে কল করে নেবে, ইউজারের যদি প্রয়োজন না হয় সে কল করবে না, ধুমায় এমনি অন্য জায়গাতে ব্রাউজ ট্রাউজ করে চলে যাবে। বাট তার যদি মনে হয় যে না আমার এখানে একটা কল করব, মানে এখানে যদি সে চাপ দেয়, মানে এখানে তো যেহেতু ক্লিক লাগাইছে চাপ দিলে এটা কল হবে। এখন এই যে যে ফাংশনগুলো, এই যে অন ক্লিক, এই যে ইভেন্ট লিসেনারের আমরা যে ফাংশনগুলো দিয়ে থাকি এইগুলোর একটা নেমিং কনভেনশন আছে। এই ফাংশনগুলো অবশ্যই এরকম নর্মাল নেম দেওয়া উচিত না, এই ক্ষেত্রে আমাদের সবসময়ের জন্য এই নামটা দিতে হয়
হ্যান্ডেল লিখে হ্যান্ডেল হ্যান্ডেল শব্দটা অ্যাড করে আপনার ফাংশনের নামটা লিখবেন। তো এটা হচ্ছে নেমিং কনভেনশন। তার আগে কি দিবেন? টেস্ট, সরি হ্যান্ডেল লাগাবেন। ঠিক আছে? এবার আমরা আমরা জাস্ট এখন বোঝার জন্য এখানে যে কাজগুলো করব, এটা হচ্ছে আমি এখানে ক্লাস নেমগুলো আলাদা করে দিয়েছি। এটা হচ্ছে চাইল্ড, তার মানে হ্যান্ডেল চাইল্ড। আমি জাস্ট এখন বোঝার জন্য এই নামগুলো এরকম দিচ্ছি, কিন্তু বাস্তবে এরকম হবে না। চাইল্ড, হ্যান্ডেল চাইল্ড, এটাকে আমি এখানে দিলাম। এরকম করে আমি কতগুলো ফাংশন বানাবো? 3টা ফাংশন বানাবো এরকম করে। তাহলে এইটা হচ্ছে চাইল্ড, আচ্ছা এটা চাইল্ড থাক, উপরেরটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট। হ্যান্ডেল গ্র্যান্ড প্যারেন্ট, হ্যান্ডেল গ্র্যান্ড, তার মানে এটা হচ্ছে বড় হাতের হবে, এটাও বড় হাতের হবে, আর এটা হচ্ছে প্যারেন্ট। আরে তার মানে এটাকে তার মানে আমার 3টা ফাংশন, মানে 3টা, এগুলো হচ্ছে আমার হ্যান্ডেলার ফাংশন। 3টা ফাংশন এখানে আমি লাগাইছি। এখন এই 3টা ফাংশনকে আমি 3টা ক্লাসে, তার মানে 3টা জায়গায় আমি এটাকে অ্যাড করে দেব। এখানে একটা দিয়েছি, আর এটাকে সব ক্লিক দিয়ে বোঝাচ্ছি। আপনি অন্য কোনো ইউজার ইন্টারাকশন ইউজ করতে পারেন। এখানে দেখেন এরকম কিন্তু অনেক ইভেন্ট লিসেনার আছে, এরকম ইন্টারাকশন। আমরা অনেক সময় কোনো একটা ওয়েবসাইট থেকে এই যে ক্লিক শব্দটাকে এরকম করে এই যে মনে করেন এই যে এই জায়গাতে এই যে মার্ক করি না, মার্ক করে এখান থেকে এই যে কন্ট্রোল দিয়ে এখানে কি করি, কপি করি না ভাই বলেন? এরকম একটা ইন্টারাকশন আছে, যদি কোনো ইউজার এটাকে কপি করে তাহলে একটা ফাংশন কল হবে। ঠিক আছে? এরকম অনেক আছে, এগুলো একটু দেখে নিতে হবে। আর এইখানে আমরা আরেকটা বসাই এই জায়গাটায়, সরি এখানে একটা বসালাম। আর এটা হচ্ছে চাইল্ড, চাইল্ড হয়ে গেছে, এটা হচ্ছে, আর এটা হচ্ছে এটা। এখন মজার বিষয় হচ্ছে আমার হ্যান্ডেলার গুলো কোন কয়টা জায়গায় বসানো, এখানে আমি 3টা ডিফারেন্ট করে ফেলছি। উপরের এরিয়াটা সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট। খেয়াল করেন, বুঝছেন কিন্তু, মাইক্রোফোনটা অন করেন। এই যে যে এরিয়াটা, এই যে মাউসের এরিয়াটা, এটা হচ্ছে কোন জায়গাটা বলেন তো? গ্র্যান্ড প্যারেন্ট, উপরে। তার নিচের যে এই জায়গাটা, এই যে বাটনের উপরে জায়গাটা, এটা হচ্ছে কি? প্যারেন্টের জায়গাটা। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি এই বাটন হচ্ছে শুধুমাত্র কি? চাইল্ডের জায়গাটা। এখন আপনি খেয়াল করেন আমার এই জায়গাটা তাহলে কয়টা ক্লিক ফাংশন এখানে অ্যাটাচড করা ভাইয়া? ইভেন্ট লিসেনার কয়টা অ্যাড করা? 3টা। ভালো করে বুঝেন। আপনি এই জায়গা কল করেন, দেখেন এই যে উপরে একদম টপ লেভেলে ক্লিক করছেন, কোন ফাংশনটা কল হয়েছে ভাই বলেন? উপরেরটা। ভালো করে ফোকাস দিয়েন। এবার আমার মাউসটা কার উপরে রাখা? চাইল্ড। এবার ক্লিক করছে, কয়টা কল হয়েছে? আবারও দেখেন একদম টপ লেভেলে আছে, একদম আমার মাউস কোথায়? টপ লেভেলে না? হ্যাঁ। এখানে ক্লিক করছে, কয়টা ফাংশন কল হয়েছে, মানে ইভেন্ট লিসেনার কয়টা কল হয়েছে? একটা। এবার ক্লিকের উপরে আমি ক্লিক মারতেছি, ক্লিক বাটনটা যেটা, এটার উপর ক্লিক করছি, কয়টা কল হয়েছে? 3টা কল হয়েছে। এবার আমি মাঝখানে এই যে ক্লিকের উপরে জায়গাটা মাউস ধরা, এখানে ক্লিক করছি, কয়টা কল হয়েছে? 2টা। এই একটা বিহেভিয়ার, এটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। বুঝতে পারছেন? এইখানে কাহিনী হচ্ছে কেমন, পরে আমি টেকনিক্যাল টার্মগুলো বলতেছি। এই যে যে জিনিসটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি, জি ভাইয়া বলেন। আচ্ছা আমাকে কিছু বলছেন, বুঝি নাই। আচ্ছা বাকিটা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, আচ্ছা আপনি হয়তো বলেন নাই। ওকে। এবার এই জায়গাটা একটু খেয়াল করেন। বাই ডিফল্ট এখানে কাহিনীটা কেমন হয় আপনি এইভাবে চিন্তা করবেন, আমি পরে টেকনিক্যাল টার্ম বলে দিচ্ছি। এই স্ট্রাকচারটা খেয়াল করেন, এটা কি পুরো একটা স্ট্রাকচার না ভাই? হ্যাঁ।
এখন এই স্ট্রাকচারের রুট লেভেলে একটা আছে, এইটা আছে, তার মানে এইটার ভিতরে তিনটা আছে। তার মানে আপনি যখন বাটনে ক্লিক করতেছেন তার মানে কয়টা জিনিস ভেদ করে আপনি বাটনে ক্লিক করতেছেন? দুইটা জিনিস ভেদ করে। প্রথমে গ্র্যান্ড প্যারেন্টকে ভেদ করছেন, তারপরে প্যারেন্টকে ভেদ করছেন, করে তারপরে আপনি ক্লিকটা মারছেন কার উপরে? একদম চাইল্ডের উপরে। এবার যখন আপনি চাইল্ডের উপরে ক্লিক মারবেন, এর হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, যখন চাইল্ডের উপরে আপনি ক্লিক মারবেন তখন একদম যেটা হচ্ছে আপনার টার্গেট পয়েন্ট, সেই জায়গাটায় আগে আপনার হিটটা হবে। হিট হওয়ার পরে যদি দেখেন যে আপনার ওই জায়গাটায় হিট হওয়ার পরে ওর সাথে যদি কোনো ইভেন্ট লিসেনার অ্যাড করা থাকে, সেটা কল হবে। কল হওয়ার পরে এরপরে ও দেখবে যে আমি যেখানে ক্লিক হয়েছে তার আপার লেভেলে কোনো ইভেন্ট হ্যান্ডেলার অ্যাটাচ করা আছে কিনা। ঠিক আছে, সে যদি থাকে তাহলে সেটাকেও কল করবে। সেটা কল করার পরে সে দেখবে যে তার আপার লেভেলে কোনোটা হ্যান্ড কল করা আছে কিনা, সেটাকেও কল করবে সে। এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে বাবলিং মোডে থাকে। ঠিক আছে, দুইটা মোড আছে, ইভেন্ট বাবলিং এবং ইভেন্ট ক্যাপচার। ইভেন্ট ইভেন্ট বাবলিং। আগে আপনি মূল কনসেপ্টটা বুঝেন, তারপরে টেকনিক্যাল টার্ম আমি বুঝাই দেব। মানে ক্লিক ক্লিক ক্লিক, বাবলিংটা অফ করার ওয়ে, স্টপ প্রপাগেশন, ইভেন্ট ক্যাপচার। দুইটা মোড আছে, হ্যাঁ দুইটা মোড, একটা হচ্ছে ক্যাপচারিং মোড আর একটা হচ্ছে বাবলিং মোড। বাবলিং মোডের কাহিনী হচ্ছে, আচ্ছা বাবলিং এর এক্সাম্পলে চলে যাই। বাবলিং এর এক্সাম্পল কই আছে? এখানে আছে ইভেন্ট লিসেনার, এখানে তিনটা ইভেন্ট লিসেনার অ্যাড করছে। এই যে যে ডকুমেন্টেশন দেখতে, এটা কিন্তু র জাভা স্ক্রিপ্ট, আবারও বলতেছি এটা হচ্ছে, আচ্ছা আমি তো আপনাকে দেখাতে পারতেছি না তাই না? এখানে জি ভাই। আচ্ছা, এই যে আমি হচ্ছে এমডিএন এর ডকুমেন্টেশনে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে একদম এখানে দেখেন দুইটা সেকশন আছে। এই টার্মগুলো আপনাদের মানে এগুলো খুব বেশি কঠিন কিছু না ভাইয়া, এগুলো হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে, মানে মানে টেকনিক্যাল জিনিসটা আপনার নিজের মতো করে বুঝতে হবে, তারপরে আসলে টেকনিক্যাল টার্মটাকে কি বলে এইটা হচ্ছে আপনি একটু ইয়া করবেন। আচ্ছা আমি বুঝাই দিই, তারপরে আপনারা একটু বুঝে নিয়ে নেন। নর্মাল বিহেভিয়ার, হ্যাঁ মানে নর্মাল জিনিসটা হচ্ছে এরকম, আপনি যখন যে জায়গাটা ক্লিক করবেন সেইটার উপরে যদি কোনো ইভেন্ট লিসেনার অ্যাড করা থাকে সেটা কল হবে। তার উপরে মানে বলেন তো এই বাটনের প্যারেন্ট কে? বাটনের প্যারেন্ট? হ্যাঁ এই স্ট্রাকচার দেখে বলেন প্যারেন্ট, সরি, ইমিডিয়েট প্যারেন্ট কে? পিট্যাগ পিট্যাগ পিট্যাগ। পিট্যাগ এর প্যারেন্ট কে? ওই যে তারপরে উপরে টিপ ডিব। এই ডিবের প্যারেন্ট কে? এই উপরে রিটার্ন বডি বডি। তার মানে আমি যদি যাই, এটা আসলে অ্যাটাচড হয়েছে হচ্ছে আমার মেইনে। আচ্ছা এখানে আসছে, এটা হচ্ছে রুটে ঢুকছে, তার মানে হচ্ছে এটারে ঢুকছে হচ্ছে মেইন ডট জেএসএক্স, ইন্ডেক্স ফাইলে পাবো এখানে, তার মানে এইখানে ঢুকছে তাই না? তার মানে এর প্যারেন্ট হচ্ছে এইটা ভাই, ওই রুট, টিপের প্যারেন্ট এই টিপ। এই ডিব। এই ডিবের প্যারেন্ট কে? বডি। বডি ঠিক আছে, তার প্যারেন্ট কে? এইচটিএমএল। এইচটিএমএল। ঠিক আছে, আপনাকে এই প্যারেন্ট চাইলে সম্পর্কটা বুঝতে হবে। যখন আপনি যার উপরে ক্লিক করবেন বাই ডিফল্ট ওখানে যদি কোনো ইভেন্ট লেসন অ্যাটাচ থাকে ওইটা কল হবে, এবং তারপরে ওইটা কল হওয়ার পরে সাথে সাথে ওইটা কল হওয়ার পরে কল হওয়ার সাথে সাথে চেক করবে যে ওর ওর প্যারেন্টে, ওর ইমিডিয়েট প্যারেন্টে কোনো ইভেন্ট লিসেনার আছে কিনা। যদি থাকে সেটা কল হবে, তার যদি তার প্যারেন্টে থাকে তারটাও কল হবে। এই কারণে আপনি ডিফল্ট নেচারটা এরকম দেখতে পাচ্ছেন। ক্লিক করলে প্রথমে দেখেন চাইল্ডেরটা কল হয়েছে, তারপরে কোনটা কল হয়েছে? প্যারেন্ট, এইটা, তারপরে গ্র্যান্ড প্যারেন্ট। এরপরে যদি আমি ওখানে বডিতে লাগাই রাখতাম বডিটাও কল হইতো। সব কল হবে। মানে আমি যদি এটাকে সিমুলেট করতে চাই, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, এখানে মনে করেন এখানে একটা লাগাবো, তাহলে আমি একটা কাজ করি, এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিই, স্ক্রিপ্ট এই জায়গায় কিন্তু আমি এইচটিএমএল এর কোড যার ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতেছি, এই জায়গাটা আমি একটা এফএন নিলাম, এখানে মনে করেন টেস্ট
টিএসটি টিএসটি টেস্ট, এখানে কনসোল, আচ্ছা এখানে টেস্ট না, এখানে নাম দিয়েছে বডি এফএন, জাস্ট বোঝার জন্য। আর এখানে আমি কনসোল লগ এখানে দিলাম বডি এফএন। এবার এইটাকে আমি একদম বডিতে এখানে অ্যাটাচ করে রাখবো অন। এবার কিন্তু এইচটিএমএল এর এই জায়গায় কিন্তু আমি এইচটিএমএল কোড এইটা, আর এই জায়গাগুলো কি সব জেএসএক্স। তার মানে এইচটিএমএল এর এখানে আসলে কিন্তু আপনাকে এটাকে ম্যানুয়ালি কল করে দিতে হবে, এটাকে আপনার ম্যানুয়ালি কল করে দিতে হবে। এবার দেখেন, এবার দেখি ওই বিহেভিয়ারটা পাই কিনা। দেখেন বডি এফএন, এই নেচারটা বুঝতে পারেন নাই কে ভাই, আমার এইটা একটু বলেন বাকিরা সবাই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝছি। জি ভাই বুঝতে তাহলে পারছি। ডিফল্ট নেচার কি, আমাকে শুধু এইটুকু একটু কনফার্ম করেন, ডিফল্ট নেচারটা কি? মানে ভাই এর উপরে যত প্যারেন্ট ইভেন্ট বাবিলিং ফাংশন কল করে দেয়। তার মানে এর নেচারটা হচ্ছে আপনি যার উপরে ইভেন্ট লিসনারটা বসাবেন ও তো ফায়ার হবেই, এবং ওর ফায়ার হওয়ার পরে ও দেখবে যে আমার প্যারেন্টে কোনো ইভেন্ট লিসনার আছে কিনা, সেটা ফায়ার হবে। তারপর দেখবে তার প্যারেন্টে আছে কিনা, সেটা ফায়ার হবে। এরকম এরকম করতে করতে একদম বডি পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? এসে দেখবে যে কোনো কিছু আছে, যদি না থাকে আর ফায়ার করবে না। এই যে যে মোডটা, মানে জাভাস্ক্রিপ্টের এই যে ডিফল্ট নেচার, এটাকে বলা হয়েছে ইভেন্ট বাবলিং, ইভেন্ট বাবলিং, ঠিক আছে? আরেকটা মুড আছে, সেটা হচ্ছে ক্যাপচার মুড। কি মুড? ক্যাপচার। আচ্ছা, ক্যাপচার মুডটার কাহিনী Capture হচ্ছে, ক্যাপচার মুডটা আপনাকে নিজে থেকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। সেটার মুডটা কেমন এখানে দেখেন, আমি এদিকে তাকাই, এখানে আমি ক্লিক করলাম বাটনে, তার মানে প্রথমে কোনটা ক্লিক হয়েছে? চাইল্ড। চাইল্ড মানে এই ক্লাস নেমের দিকে একটু ফোকাস দেন। প্রথমে কোনটা কল হয়েছে? চাইল্ড। তারপরে কোনটা কল হয়েছে? প্যারেন্ট। প্যারেন্ট। তারপরে কোনটা? গ্র্যান্ড প্যারেন্ট। কিন্তু আপনি এখানে Grandparent। সাজানোটা দেখেন, আপনি সাজাইছিলেন কোন ভাবে? আগে কোনটা ছিল? একদম নিচেরটা। না, আগে ছিল কোনটা? গ্র্যান্ড প্যারেন্ট। প্যারেন্ট আগে। তারপরে কোনটা? প্যারেন্ট। তারপরে কোনটা? তারপরে- এইটা। তার মানে আপনি সাজাই রাখছেন একভাবে, কিন্তু ও কল করতেছে কোন ভাবে? উল্টা ভাবে। এই নেচারটাকে বুঝছি? এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে ও একদম থেকে উল্টা, মানে যেখানে ক্লিক হবে Last সেখানে থেকে- ক্লিক করার পরে এখান থেকে শুরু করে। সে উপরের দিকে উঠতে থাকে। এই উপর দিকে উঠতে থাকাকে বলে বাবলিং, ঠিক আছে? আরেকটা আছে ক্যাপচারিং। ক্যাপচারিং মোডটা হচ্ছে সে একদম আপনি এখানে ক্লিক করলে সে আগে উপর থেকে যত ইভেন্ট লিসেনার আছে সেগুলোকে কল করতে থাকবে। তার মানে প্রথমে তখন কল হবে গ্র্যান্ড প্যারেন্ট, তারপরে প্যারেন্ট, তারপরে চাইল্ড। ওটা কিভাবে ম্যানুয়ালি করে দিতে এটা হয়? ম্যানুয়ালি করে দিতে হবে, এটাকে বলে ক্যাপচারিং, অর্থাৎ ইভেন্ট বাবলিং, আর এটাকে বলা হচ্ছে ইভেন্ট ক্যাপচার। আচ্ছা ভাই, যদি আমরা হ্যান্ডেল প্যারেন্ট কে মানে ক্লিক দেই তাহলে কি ওর নিচেরটা মানে চাইল্ড কল হবে? এবার দেখেন হয় কিনা। আপনি যখন ক্লিক করছেন, ডিফল্ট বিহেভিয়ার কোনটা? যারে মানে ক্লিক উপর করব যাবে। তার উপরের দিকে উঠবে, মানে যারে ক্লিক করব ও ক্লিক হয়ে ও আর নিচে নামবে না, ও কোন দিক যাবে? উপর দিকে। উপর দিকে। এখন আপনি যদি দেখেন এই যে গ্র্যান্ড প্যারেন্টে ক্লিক করলেন, এখন বলেন গ্র্যান্ড প্যারেন্টের উপরে কি কোনো ইভেন্ট লিসেনার আছে? একটু আগে আমি ওই যে বডিতে অ্যাড করছিলাম সেটা আমি ডিলিট করে দিছি, বডিতে ডিলিট করে দিয়ে আসছি আমি, ডিলিট করে দিতে। এই যে ডিলিট করে দিছি, এখানে নাই। তার মানে এখানে তো আর নাই, তার মানে ওটা কল হবে? হবে না। এখন আপনি যদি এই ক্লিকের উপরে এই জায়গাটা আছেন মাউস, এবার এখানে ক্লিক করলে আপনি কাকে ক্লিক করতেছেন? প্যারেন্টকে। প্যারেন্ট কে তাহলে প্যারেন্টের উপরে কি আরেকটা আছে? আছে। তাহলে দেখেন আগে প্যারেন্ট হবে, তারপরে গ্র্যান্ড প্যারেন্ট হবে, ঠিক আছে? নিচেরটা যদি করতেছে ওটা কি করা যাবে না নাকি ওটা আসে না? বুঝিনি ভাইয়া, নিচের থেকে। মানে আমি প্যারেন্ট কে ক্লিক দিচ্ছি মানে গ্র্যান্ড প্যারেন্টও আসবে আবার চাইল্ডও আসবে। এরকম না, কি নিচের করা যায়? দিকে, নিচের দিকে এটা ওইভাবে হবে না, ঠিক আছে? আরেকটা মোড আছে, আপনি যাকে ক্লিক করবেন ওই পর্যন্ত সে লিমিটেশন, মানে আপনার টার্গেটেড পয়েন্টের নিচে আর ঢুকবে না, ও, ঠিক আছে? আরেকটা আছে ক্যাপচার। ক্যাপচার হচ্ছে উপর থেকে, প্রথম থেকে আসে। রিয়েক্টে কিভাবে ক্যাপচার মোড অন করতে হয় একটু পরে দেখতেছি। এবার আপনার কাছে মনে হলো যে ভাই এইটা আমার জন্য একটা প্রবলেমেটিক, আপনার কাছে ইনিশিয়ালি বা যে কোনো কারণে আপনার মনে হলো যে ভাই আমি ক্লিক করলে যেটা ক্লিক করতেছি ওইটা বাদেও বাকিগুলো কল হচ্ছে, এটা আপনার কাছে একটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়াইছে কোনো একটা কারণে। মনে করেন সাপোজ এটা একটা ভালো বিহেভিয়ার, এটাকে ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে এটা আপনার দরকার, এই ফিচারটা কি দরকার না। বাট আমাদের কাছে মনে হচ্ছে যে যে আমি যখন ক্লিক করব, যেটাতে ক্লিক করব অনলি ওইটাই হবে, ওটা বাবলিং করে উপরের দিকে যাবে না। এই বিহেভিয়ারটাকে যদি আমরা অফ করতে চাই, এটাকে বলে হচ্ছে ইভেন্ট স্টপ প্রপাগেশন, ঠিক আছে? এটাকে কি বলে?
স্টপ প্রপাগেশন। এটাকে আমরা যদি অফ করতে চাই তাহলে আমরা যে এমসিকিউ তে ছিল ভাই, জি ভাইয়া এমসিকিউ তে ছিল। হ্যাঁ এবার দেখেন আমি খেয়াল করেন আমি কোন জায়গায় ইভেন্ট লিখতেছি এই যে এখানে একটা বাই ডিফল্ট। আচ্ছা আমাকে একটু বলেন তো ভাইয়া এই ফাংশনটা কল কি আপনি করেন নাকি কে করে? ভাই ওটা রিয়েক্ট নিজে নিজে করে, আচ্ছা রিঅ্যাক্টের কথা ভুলে যান, জাভা স্ক্রিপ্ট করে। আমি নিজে করি। আপনি অ্যাকচুয়ালি আমি একটু আগে বলছিলাম যে ইউজারের ইন্টারাকশনের ফলে কল হয়, আসলে আসলে তো ইউজার কল করতে পারে না, ইউজার ব্রাউজারকে নির্দেশ দেয় যে ভাই আমার এটা কল করা প্রয়োজন, বিহাইন্ড দ্য সিন কে কল করে দেবে? ব্রাউজার। আর ব্রাউজার মানেই জাভা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করে দিবে। তার মানে এখানে যখন আপনি এটা কল করে দিবেন তখন এখানে ইভেন্ট বলে একটা, এখানে যে কোনো নামে ধরতে পারেন, এই নামে একটা জিনিস এখানে আসে console.log ইভেন্ট। এখন যদি আপনি এটাকে আসেন দেখেন ক্লিক করলেন এখানে দেখেন সিনথেটিক বেজ ইভেন্ট, ভালো করে বুঝেন কি ইভেন্ট? সিনথেটিক বেজ ইভেন্ট। এই সিনথেটিক বেজ ইভেন্ট হচ্ছে অরিজিনালি যে ইভেন্টটা, অরিজিনাল ব্রাউজারের যে ইভেন্টটা সেটাকে রিয়াক্ট নিজের মতো করে কাস্টমাইজ করছে। ঠিক আছে, কাস্টমাইজ করে এটার ভিতরে যদি খোলেন মানে এইটা হচ্ছে রিয়াক্ট নিজের মতো করে বানাই দিছে, অর্থাৎ ব্রাউজারের যেটা ছিল সেটার উপরে রিয়াক্ট নিজে মডিফিকেশন করে নিজের মতো করে মানে বানাইছে। এখানে দেখেন এই যে একটা আছে নেটিভ ইভেন্ট, এইটা হচ্ছে অরিজিনালি ব্রাউজারের। ঠিক আছে, রিয়াক্ট কি করছে, কারণ রিয়াক্ট তো এটা তো একটা লাইব্রেরি, ও কি করছে অরিজিনালটার উপরে নিজের মতো করে মডিফিকেশন করে ও এখানে অনেক কিছু বানায় রাখছে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আছে দেখেন, এটাকে যদি আপনি নিচে আসেন প্রোটোটাইপের ভিতরে এখানে একটা জিনিস দেখবেন স্টপ প্রপাগেশন। কি আছে? স্টপ কি প্রপাগেশন। আমি এটাকে এটাকে কপি করে নিলাম। এখন এইটাকে যদি আসি আমি এই জায়গাটায় ইভেন্ট ডট ওই যেটা কপি করে রাখছিলাম স্টপ প্রপাগেশন, এটাকে আমি যদি কল করে দিই, এবার একটু আমরা একটা বিহেভিয়ারটা খেয়াল রাখবো। এবার ক্লিক করলাম, দেখেন আগের বার বাটনে ক্লিক করলে কতগুলো ইভেন্ট হ্যান্ডেলার কল হয়েছিল? উপরে যে কয়টা থাকে সবগুলো। কিন্তু আমি এবার এটাকে ক্লিক করলাম, এবার ওইটাই হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। তার মানে আমি এটার যে প্রপাগেটটা, এই প্রপাগেটটাকে অফ করে ফেলছি, এই জন্য এটার নাম আসছে স্টপ প্রপাগেশন। মানে ওই যে আমি কল করলাম, কল করার পরে প্যারেন্টের উপরে চলে যাচ্ছে, ইসের উপরে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রপাগেট করতেছে। ঠিক আছে, মানে প্রপাগেট করে করে এইটা কল হইছে, এরপরে আরেকটা, এরপরে একটা, এই যে যে প্রপাগেশনটা এটাকে আপনি কি করে ফেলছেন? স্টপ করে দিছেন। তার মানে ওই বিহেভিয়ারটা আর হবে না। ঠিক আছে, এখন আমাকে একটু বলেন তো ভাই এই যে প্যারেন্টের উপরে যে হ্যান্ডেলার, এই যে যে প্যারেন্ট, এখানে কি আপনি স্টপ প্রপাগেশন করছেন? না। এবার দেখেন আপনি কিন্তু দেখেন ওই যে বাটনের উপরে এখানে ক্লিক করলে দেখেন দুইটা কল হচ্ছে। প্রত্যেকটাকে ম্যানুয়ালি আপনাকে করে দিতে হবে যে আপনি আপনার টার্গেটেড পয়েন্টে ক্লিক হওয়ার পরে অন্য কোনো ইভেন্ট হ্যান্ডেলার যেন কল না হয়, এটার জন্য আপনাকে ম্যানুয়ালি নিজে থেকে স্টপ করে দিতে হবে। আপনি যদি এখন এখানেও চান তাহলে এখানে করবেন যে স্টপ প্রপাগেশন, এখানে এই যে এটা প্যারেন্টটা। আচ্ছা সুমন ভাই, জি ভাই বলেন। একটা কোশ্চেন করি ভাইজান। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেল সাইডের স্টপ প্রপাগেশনটা আমরা একটু অফ করি। কিসেরটা? হ্যান্ডেল সাইডের 14 নম্বর একটু অফ করি। 14 নাম্বার, হ্যাঁ এটা 14 নম্বর আমরা অফ করে এবার হ্যান্ডেল সাইডটা চাইল্ডে ক্লিক করি। করলাম। এখন কয়টা হবে? কোনটা? চাইল্ড আর প্যারেন্ট, প্যারেন্টের পর প্রপাগেশন পেয়েছে। এটার পরে আমি তো অফ করে দিয়েছি। তার মানে যেখানে প্রপাগেশন সেখানে যা অফ হয়ে যাবে, সেখানে যে অফ হয়ে যাবে। হ্যাঁ এটা আমি আসতেছিলাম। তার মানে যেখানটায় আপনি মানে একটা এইটা কল হয়েছে, এই ফাংশনটা কল হলে এখানেই আপনি স্টপ করে দিয়েছেন যে ভাই আর উপরে যেও না। এখন আপনি এখানে অফ করেন নাই, তার মানে পরবর্তীতে কোনটা কল হবে? এইটা। এখন আপনি এইখানে এসে বলছেন ভাই আর উপরে যেও না তুমি, তার মানে আপনি এখানেই প্রপাগেট স্টপ করে দিয়েছেন। ঠিক আছে, মানে যেখানেই স্টপ করবেন তার উপর লেভেল থেকে আর ফায়ার হবে না। ঠিক আছে, এই বিহেভিয়ারটা যেন মনে থাকে, এটা হচ্ছে স্টপ প্রপাগেশন। আচ্ছা আমি স্টপ প্রপাগেশন গুলোকে আপাতত তুলে দিই, এগুলোকে তুলে দিই। এখানে দেখি আমি একটু রিয়াক্টে ক্যাপচার মোডটা অন করতে পারি কিনা।
এটা আমার নিজেকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে, ক্যাপচার মোড এনাবেল করতে হবে কিভাবে রিয়াক্টে, এটা কি আদৌ করা যায় কিনা। ভাই জি ভাই জি ভাই, মানে রিয়াক্টের যা আছে না ওটা আছে মেইন ডমের কোনগুলো বাদ দিয়ে দেয়। সবকিছুই রাখে ও নিজের উপরে। হাউ আই ক্যান আপনি বলেন যে মডিফিকেশন করে, এটা কি মডিফাই করে? ওর নিজস্ব কিছু মেকানিজম ও ওখানে অ্যাড করে। ও ওর ভিতরে ঢুকাই দেয় শুধু, হ্যাঁ ঢোকা দেয়, আর অরিজিনালটাও রাখে। আবার অরিজিনাল যা আছে সবগুলো নিজে রেখে দেয়। হুম আচ্ছা এটা অনেক ভারী হয়ে যায় না? প্রপাগেশন, না এটা ভারী হবে না, কারণ এটা হচ্ছে ভাই জাভা স্ক্রিপ্ট, তো এই জন্য ভারী হবে না, কিন্তু অরিজিনাল ডম তো অনেক ভারী। আচ্ছা এখানে আমার হচ্ছে স্টপ প্রপাগেট, প্রিভেন্ট প্রপাগেট না, আমি হচ্ছে এটা তো ক্লাসে আসছে, ক্যাপচারিংটা কেমনে করব, রিয়াক্ট প্রিভেন্ট না, রিয়াক্ট ইভেন্ট, ইভেন্ট ক্যাপচারিং এনাবেল, এখানে পাইছি দেখে, স্টেট গেল, অ্যালার্ট দিয়ে বুঝাইলো, মাউস ওভার গেল, রিয়াক্ট স্টপ, এটা হচ্ছে বাবলিং, বাবলিং তো বাই ডিফল্ট থাকবে। এই যে দেখেন, এবার 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 ভাইয়া এটা একটু দেখেন, এই উদাহরণটা বোঝেন, এই যে একটা একটা করে উপরের দিকে উঠতেছে না, দেখেন এই অ্যারোটা এখানে যে মিশছে, এরপরে আবার উপরে উঠছে, এই আবার উপরে উঠছে, আবার এটাকে এই যে বাবলিং বা এই যে বাবলিং ফেসও বলে, ঠিক আছে। আপনি যেটা প্রপাগেশন বললেন, কি বললেন? প্রোপাগেট মানে একটার পর একটার উপরের দিকে যাওয়া, হ্যাঁ। এরপরে আমরা হচ্ছে ক্যাপচারিংটা কেমনে এনেবল করব, স্টপ প্রোপাগেশন, এই যে প্রোপাগেশনটাকে সে স্টপ করছে, এই যে স্টপ প্রোপাগেশন এটা গেল। আচ্ছা স্টপ প্রোপাগেট এখানে যে থেমে গেছে এটাই বোঝাতে চাইছে। আমার তো এটা দরকার নয়, টার্গেট কারেন্ট টার্গেট এটাও আমি এখন শিখতে চাচ্ছি না। ইভেন্ট ক্যাপচারিং ইন রিয়াক্ট, ক্যাপচারিংটা এনেবল কেমনে করব, আউটার ইভেন্ট হ্যান্ডলার, রিটার্ন ট্রু, ইভেন্ট লিসেনার, ক্লিক, আচ্ছা অ্যাড ডকুমেন্ট ডট ইউজ ইফেক্ট, আচ্ছা এটা তো র জাভা স্ক্রিপ্ট দিয়ে করছে, র জাভা স্ক্রিপ্টে তো আমি করতে পারবো, কিন্তু আমি সেটা চাচ্ছি না। রিয়াক্টে কি এটা করার সহজ কোনো উপায় নাই? মানে র ভাবে তো আমি করে ইমপ্লিমেন্ট করেই দিতে পারবো, র ভাবে করাটা ডাজন্ট ম্যাটার। আচ্ছা যাই হোক, এটা যদি করতে হয় আমি ঘাটাঘাটি করে দেখতে হবে যে রিয়াক্টে এরকম করে কোনো অপশন পাঁচ করা যায় কিনা, ঠিক আছে। আর যদি আপনি র ভাবে করতে পারেন, এটা তো ডট ইভেন্ট লিসেনার দিয়ে আইডি বা বসাই দিয়ে লাস্টে থার্ড প্যারামিটারে বলে দিতে হয় যে এটা আসলে ক্যাপচার হবে নাকি ইয়া হবে। আমি ওইটা একটু দেখাই দিই, মানে বেসিক্যালি ওইটা খুব বেশি ইউজ হয় না। তারপরে দেখিয়ে নিই রিয়াক্ট ক্যাপচারিং মোড, এই দেখেন, এই যে দেখেন এই ইভেন্ট লিসেনারটা, এদিকে একটু খেয়াল করেন ভাইয়া, কোডটা দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখন দেখেন এরা কি করছে, এই যে মানে জাস্ট একটা ইভেন্ট লিসেনার অ্যাড করছে, ক্লিক ইভেন্ট লিসেনার যেভাবে র জাভা স্ক্রিপ্টে করে, এরপরে ক্লিকের পরে হ্যান্ডেলের ফাংশন, এরপরে আছে সেকেন্ড ব্র্যাকেটে ক্যাপচার ট্রু অথবা ফলস। এই যদি ট্রু দেন তাহলে এটা হচ্ছে ক্যাপচার মোডে রান হয়, আর এটা বাই ডিফল্ট ফলস থাকে, ফলস থাকলে হচ্ছে এটা বাবলিং মোডে থাকে, ঠিক আছে। বাট এটা র জাভা মানে ইসে করা যাবে কিনা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে, ঠিক আছে, বাট এটা তেমন লাগে না। আচ্ছা আরেকটা জিনিস আছে, আমরা যখন ফর্ম সাবমিট করি, আচ্ছা আরেকটা জিনিস, একটা জিনিস একটু মাথায় রাখেন, আপনি যত ইভেন্ট লিসেনার অ্যাড করবেন, এইটা কি আপনার ডমের সাথে অ্যাটাচড হয়ে থাকতেছে না, এটা একটু বোঝেন তো ডিফল্ট নেচারটা। আপনি এখানে কয়টা ইভেন্ট লিসেনার অ্যাড করেছেন ভাইয়া? 3টা। তার মানে আপনার এই স্ট্রাকচারটা কি ডমে যাচ্ছে না?
অবশ্যই যাচ্ছে। তাহলে কি ডমেকে 3টা ইভেন্ট লিসেনার অ্যাড করা না? হ্যাঁ আপনি যত ইভেন্ট লিসেনার অ্যাড করবেন আপনার ওয়েব পেজ তত ভারী হবে, এটা মাথায় রাখবেন। ভাই, এটা ক্লিক করার পর ওটা আবার চলে যাবে না ডম থেকে? না, ডমে তো অ্যাটাচ থাকবে, ওটা ব্রাউজারের কাছে চলে যায়। আপনি এভাবে একটু চিন্তা করেন, আপনি যত ইভেন্ট লিসেনার অ্যাড করবেন আপনার ওয়েব পেজ তত কি হবে, আরে ভারী হবে। এখন এমন যদি কোনো বিহেভ থাকে যে ভাইয়া আমি একটা ইভেন্ট লিসেনার দিয়ে, ঠিক আছে, একটা ইভেন্ট লিসেনার দিয়ে আমি আমার সমস্ত কাজ করাই নিব, মানে আমি এখানে দেখেন, বোঝেন, এটাকে বাদ, এটাকে বাদ। এখন আপনি একটু কোডের দিকে তাকায় দেখেন তো, আপনার এই স্ট্রাকচারে কয়টা ইভেন্ট লিসেনার অ্যাড করা? একটা। আপনি ক্লিক করছেন বাটনে, কল হচ্ছে কোনটা? ভাই গ্র্যান্ড প্যারেন্ট গ্যারেন্ট হচ্ছে। প্যারেন্ট, কারণ এইটার এখানে নেই, তাই এখানটা ফায়ার হচ্ছে না। এরপরে আর এর উপরেরটা যাচ্ছে, তার উপরেরটা যাচ্ছে, এটা হচ্ছে আপনি আপনার ইভেন্টটাকে, এই ইভেন্টটাকে অর্পণ করে তার প্যারেন্টে দিয়ে দিয়েছেন। এই জন্য একটা টার্ম আপনি পাবেন, এটাকে বলে ভাই ইভেন্ট এখানে তো ডেলিগেশন। আমরা কোনো কনফ্লিক্ট দেই না, এটা কাজ এই করছে যে এই কিভাবে? যে এই যে অন ক্লিক প্যারেন্টে লাগানো, এই জন্য একটা টার্ম আছে, সেটা একটু পড়াশোনা করবেন, সেটার নাম হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। ইভেন্ট কি? ইভেন্ট ডেলিগেশন। ডেলিগেশন, ঠিক আছে। ডেলিগেশন মানে ইভেন্ট অর্পণ করা, ডেলিগেশন। অর্পণ করে দেওয়া, মানে আমার আমার ক্লিক হয়েছে বাটনে, কিন্তু বাটনের থেকে ক্লিক না হয়ে এটাকে আমি অর্পণ করে উপরের দিকে মানে চলে গেছে। এই জন্য এখানে দেখবেন আপনি এখানে এখানে কনসোল ডট লগ ডট টার্গেট, দেখি ডট টার্গেট দিলে কি পায়। ডট টার্গেট দিছেন, দেখেন পাইছেন কি? বাটন। ভালো করে বুঝেন, কিন্তু খুবই খুবই সূক্ষ্ম পার্থক্য, খেয়াল করেন। আপনি ভাইয়া ক্লিক করছেন কোন জায়গায়? বাটনে। ক্লিক করেছি বাটনে। ইভেন্ট ফায়ার হচ্ছে কোন জায়গার? প্যারেন্টে। কোন প্যারেন্ট? গ্র্যান্ড প্যারেন্ট। এখন আপনি গ্র্যান্ড প্যারেন্টে এখানে ইভেন্ট লিসেনার ক্লিক করা, আপনি এখানে ক্লিক করছেন, আপনাকে বাটন ট্যাগ দেখাচ্ছে কোনটা? এইটা। তার মানে আপনি দেখেন, এবার খেয়াল করেন, আপনি এই যে উপরে এটার উপরে ক্লিক করছেন, কোনটা আসছে? প্যারেন্ট। আপনি এই উপরে মাউসের দিকে খেয়াল করেন, এখানে ক্লিক করছেন, কোনটা আসছে? গ্র্যান্ড প্যারেন্ট। তার মানে আপনি দেখেন, এখান থেকেই আপনি ফাইন্ড আউট করে ফেলতেছেন যে আসলে আপনি কোন জায়গাটায় ক্লিক করছেন। এটার জন্য টার্মটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। সুমিত ভাইয়ের একটা ইউটিউব ভিডিও আছে, একটু কষ্ট করে একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা ঠিকঠাক বুঝতেছে না, বুঝছেন? আচ্ছা, এটা বুঝবেন না, এটা আলোচনা করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমি দেখছিলাম ভাই। সোর্সটা বলে দিচ্ছি। টার্মটার নাম হচ্ছে ইভেন্ট ডেলিগেশন, মানে যার উপরে আসছে ইভেন্টটা, আমি তাকে ফায়ার না করে আমি সেটাকে অর্পণ করে আমি আমার প্যারেন্টকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে ইভেন্ট ডেলিগেট করা। এটার জন্য সুমিত ভাইয়ের একটা ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আহ, আরেকটা জিনিস দিয়ে হচ্ছে, আরেকটা জিনিস দাঁড়ান, স্টপ প্রপাগেশন দেখাইছি, তারপরে স্টপিং ইভেন্ট প্রপাগেশনও বলছি। আচ্ছা, আরেকটা এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই জায়গাটায় একটা ফর্ম নিলাম, ফর্ম। আচ্ছা, এখানে কেন এরর দিচ্ছে না বলতে পারলে আমি ক্লাস হতে বেরোয় যাবো। কোনখানে ভাই? এখানে ট্যাগের বাইরে, প্যারেন্ট ট্যাগের বাইরে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি রিটার্ন হতে হবে একটা, আমাদের রিটার্ন হয়ে গেছে কয়টা? দুইটা। 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 এই জন্য এটা প্রবলেম সলভ কিভাবে করব? আবার দুটো একটার একটা মধ্যে ঢুকে দিব। ফ্র্যাগমেন্ট। হয় যে কোনো একটা ডিভের অ্যাপ করতে ফ্র্যাগমেন্ট হবে, দিতে পারেন, ফ্র্যাগমেন্ট। অথবা বেস্ট প্র্যাকটিস হচ্ছে কোনটা দেওয়া? ফ্র্যাগমেন্ট, নিচেরটা। ফ্র্যাগমেন্ট। হ্যাঁ হ্যাঁ ভাই। এমটিডি ফ্র্যাগমেন্ট দিয়ে দাও। এখানে আমি একটা এমটি ট্যাগের ভিতরে অ্যাড করে দেব। এবার এই জায়গাটায় আমি আসলাম, এখানে মনে করেন আমি হচ্ছে একটা ইনপুট বাটন রাখলাম, মানে ইনপুট ফিল্ড রাখলাম, পরে একটা বাটন রাখলাম, এখানে হচ্ছে সাবমিট। এটা যদি যাই, এই যে নিচে আমার এটা আসছে। এখন
এইখানে একটু খেয়াল করেন, আমি এই সাবমিট বাটনে ক্লিক করলে আমার ব্রাউজার রিলোড বাড়ে, বুঝছেন? হ্যাঁ এই ফর্ম এর ডিফল্ট বিহেভিয়ারই এইটা। এটাকে যদি আপনি ফর্ম ট্যাগ থেকে বের করে দেন, এই বাটনটা যদি ফর্ম ট্যাগ থেকে বের করে বাইরে নিয়ে যান, এই যে বাইরে নিয়ে যান, তখন এবার ক্লিক করেন, ব্রাউজার রিলোড মারে? না মারে না। তার মানে এইটাকে আপনি যদি ফর্মের ভিতরে নেন, তখন এটা ডিফল্ট বিহেভিয়ার হয়ে যায়, এটা হচ্ছে এরকম যে ও অটোমেটিক্যালি সাবমিট মারে। তার মানে এইটার কিছু টাইপ আছে, এই বাটনের টাইপ হচ্ছে বাই ডিফল্ট এটা সাবমিট, SUBMIT, সরি SUB, এই স্যার বাই ডিফল্ট টাইপ সাবমিট এইটা। এখন এইটা যদি টাইপ যদি আমি করি বাটন, BUTT1, সাজেশন কেন দেয় না বাটন, এবার যদি মারি, এবার রিলোড মারে? না সেম বিহেভিয়ার ভাই, ভালো করে বুঝেন ভাই, শুধু অন্ধের মতো কোড কইরেন না। এদিকে খেয়াল করেন, কাট করলাম, আপনি এখানে কোনো টাইপ দিয়েছেন? না এর অবস্থান কোথায়? ফর্মের ভিতরে ফর্মের ভিতরে যদি কোনো বাটন থাকে, সেটা বাই ডিফল্ট টাইপ হয়ে যায় হচ্ছে সাবমিট, আর সাবমিট টাইপ হয়ে গেলে ও অটোমেটিক্যালি ব্রাউজার রিলোড মারে। এখন আপনি যদি এটা টাইপটা এবার বাই ডিফল্ট থাকে কি, সাবমিট, কোথায় বাই ডিফল্ট সাবমিট থাকে? যদি যদি ফর্মের ফর্মের ভিতরে থাকে থাকে, তাহলে তাহলে বাই হবে। ডিফল্ট সাবমিট। এখন আপনি এটা মাতুব্বরি করে টাইপটাকে চেঞ্জ করে কি বানাই দিছেন? বাটন। এবার দেখেন এটা ফর্মের ভেতরেই আছে, বাট আপনার ব্রাউজার রিলোড মারে না। ক্লিয়ার? এবার Clear. দেখেন, আমি যদি এটা ফর্মের বাইরে নিয়ে যাই, এই যে এবার এটাকে বাইরে নিয়ে গেলাম, এখন এটা টাইপ কি? এই জায়গায় এখন এই যে ডিফল্ট ভাবে কি টাইপ আছে? এখন বাটনে আছে। এবার ডিফল্ট ভাবে এটা বাটনে বিহেভ করবে। এখন দেখেন, বাটন থাকলে সে কি করে না, রিলোড মারে না। আমি যদি এটা টাইপ, এখানে আসলে ভ্যালিড হবে কিনা জানি না, যেহেতু এটা ফর্মের বাইরে, সাবমিট দিয়ে দেন তাহলে হবে। সেটাই আমি চেক করতেছি। এখানে যদি এটা তিনটা টাইপ আছে দেখেন, সাবমিট, রিসেট, ঠিক আছে? এবার যদি সাবমিট দিয়ে দেন, না, ও রিলোড করতে হলে ভাই ওটার ফর্মের ভিতরেই নিতে হবে, ঠিক আছে? এখানে তো সাজেশন দিল তাও কাজ করছে না। না, এটা করবে না, কারণ এটা ভাই সাবমিট হতে হলে তো কোনো একটা ফর্ম লাগবে, তাই না? এই হচ্ছে ও বিষয়। এখন যাই হোক, আমাদের এই যে ডিফল্ট বিহেভিয়ারটা, এই যে আমরা ক্লিক করলাম, বাট ক্লিক করে এখানে সাবমিট হচ্ছে, তার মানে আমরা এই জায়গাটায় খেয়াল করেন, আমাদের অন সাবমিট বলে একটা ইভেন্ট আছে, SUB অন সাবমিট। চেষ্টা করবো। এই যে অন সাবমিটের ভিতরে আমি এই যে অনলাইনে এখানে একটা ফাংশন লিখতেছি, এখানে একটা ফাংশন লিখলাম, এখানে ক্লাস দিলাম, এখানে দিলাম হচ্ছে সাবমিট, এটাকে দিলাম। এবার আপনি একটু খেয়াল করেন, এটা আপনি দেখতে পাবেন না, কেন দেখতে পাবেন না? এখানে দিকে খেয়াল রাখেন, আমি যখন বাটনে ক্লিক করব, প্রথমে এই লাইনটা কনসোল হবে, কনসোল হয়ে যাওয়ার পরে ব্রাউজারটা রিলোড মারবে, ব্রাউজার রিলোড মারলে অমনে এই কনসোলে সব কিছু চলে যাবে। কারণ এই যে দেখেন, আমি যদি এখান থেকে রিলোড মারি, তাহলে কনসোলে কোনো কিছু থাকে না। তার মানে এটা কনসোলে প্রিন্ট হবে, আর অটোমেটিক্যালি যেহেতু এটা সাবমিট, অটোমেটিক্যালি এটা রিলোড মারবে ব্রাউজার, আর রিলোড মারলে কনসোল ক্লিন হয়ে যাবে। দেখেন এখানে একবার আসছিল, খেয়াল করছেন? অতি দ্রুত চলে যায়। এই যে দেখেন, ওই যে আসছে চলে গেছে, আসছে চলে গেছে। তার মানে আমার যদি কখনো ইউজ কেস এরকম প্রয়োজন হয় যে ভাই এটা সাবমিট, এটা থাকবে সাবমিট, কিন্তু এই রিলোডটা যেন না হয়, এই রিলোডটা যদি না করতে চাই, তখন এখানে আপনি বাই ডিফল্ট একটা ইভেন্ট পাবেন, সেটা নামে ধরতে পারেন অথবা ইভেন্ট নামে ধরবেন, কিন্তু এমন কোনো নাম দিয়েন না যেটা আসলে ডেভেলপাররা বোঝে না। এখানে আপনি এরকম নাম দিলেন খুলনা, এটা তো ভাই ডেভেলপাররা বোঝে না। ডেভেলপাররা বোঝে হয় আপনাকে তাদের সাথে মিল রেখে হয় দিবেন, না হলে ইভেন্ট দিবেন, মানে যে নামটা পপুলার বা যেটা আসলে সবাই ইউজ করে। এখানে আপনি ডট স্টপ, আমরা আগের বার দিয়েছিলাম স্টপ প্রপাগেশন, আর এটা হচ্ছে ডট ইভেন্ট, এটা হচ্ছে এই যে প্রিভেন্ট ডিফল্ট, ডট প্রিভেন্ট ডিফল্ট মেথডটাকে কল করে দেবেন। এবার যদি দেন, তাহলে দেখেন ওই বিহেভিয়ারটার হবে না, বাই ডিফল্ট সাবমিটই আছে। এবার দেখেন ক্লিক করলাম, রিলোড মারে নাই, বাট বাকি সব কাজ করছে, ঠিক আছে? বাকি সব কাজ করছে। এবার একটু খেয়াল করেন, মূল ফোকাসের দিকে থাকেন, এটার একটা আইডি দিয়েছেন আপনি, আচ্ছা আইডি না, এটার একটা নেম দিয়েছেন,
এখানে নেম, প্রথমটার নাম। আচ্ছা এইগুলোকে আমরা কি বলি? কোনগুলি? এইগুলো একটা হচ্ছে HTML ভাষাতে HTML এর ভাষায় এগুলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট করে। অ্যাট্রিবিউট তার মানে আমি এই প্রথমটার অ্যাট্রিবিউট দিয়েছি, মনে করেন এটা হচ্ছে এফ নেম, পরে আরেকটা নিলাম, এটাও টেক্সট, এটা এল নেম। রিঅ্যাক্টের ভাষায় প্রপস বলে না? রিঅ্যাক্টের ভাষায় প্রপস বলবে, এটাকে আসলে কম্পোনেন্ট, কম্পোনেন্ট হইলে প্রপস বলবে। ইনপুট কি কোনো কম্পোনেন্ট? না, এটা তো কম্পোনেন্ট হইতে হলে বড় হাত লাগবে। এটা তো জেএসএক্স। জেএসএক্স মানে ওয়ান কাইন্ড অফ এইচটিএমএল, এইভাবে ধরেন। তার মানে এইচটিএমএল এর ভাষায় এটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমি দুইটা দিয়েছি, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম। এবার যদি আমি এটাকে সেভ করি, এখানে দুইটা ফিল্ড আসছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। এখন আপনি এরকম কোনো একটা বিহেভিয়ার চাচ্ছেন, ইউজার এখানে লিখছে দুইটা জিনিস লিখছে, আপনি এটাকে কনসোলে দেখতে চান। এটাকে কোথায় দেখতে চান? কনসোলে দেখতে চান। সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, কনস্ট্যান্ট এফ নেম ইজ ইকুয়াল টু ই ডট ই ডট এটা কি ই ডট টার্গেট মনে হয়, দেখিনি, আমি অনেকদিন করি না। ই ডট টার্গেট দিয়ে আমি একটু কষ্ট করে এটাকে একটু প্রিন্ট আউট করে দেখে কি আসতেছে। আর এগুলো দয়া করে কেউ মুখস্থ করার রাখবেনও না, যখন যেটা প্রয়োজন হবে ওই সময় ইনস্ট্যান্ট দেখে নেবেন। আমি এখানে গেলাম, এখানে দেখলাম এইটা এসএসএস, রিলোড মারলো। আচ্ছা প্রিভেন্ট ডিফল্ট মানে হাঁটাই দিচ্ছি আমি, ই ডট প্রিভেন্ট ডিফল্ট কল করে দিলাম। এবার যদি যাই এসএসএস, ফর্মটা পাচ্ছি, পুরো ফর্ম পাইছি, খেয়াল করেন। ই ডট টার্গেট দিলে কি পাচ্ছি? পুরো ফর্ম এলিমেন্টটা পাচ্ছি। এবার এই পুরো ফর্ম এলিমেন্টের ভিতরে এবার এইখানে দেখেন একটা আছে নেম, একটা আছে আইডি। এবার আপনি যদি এখানে ডট এফ নেম দেন, এফ নেম, তাহলে দেখেন আপনি এই ফিল্ডটা পাবেন, এই যে প্রথম ফিল্ডটা, ওই ইনপুটটা পাবো। এই ইনপুটটা পাবেন, দেখেন এইটা পাইছেন, প্রথমটা এই ফিল্ড পাইছেন। এর সাথে যদি আপনি ডট ভ্যালু লাগান, ভ্যালু লাগান, তাহলে ওখানে যা লিখছেন আপনি ওই লেখাটা পাবেন। এসএসএস, আরো কয়টা এস জোড়াইছে, এসএসএস। এখন আপনি এই দুটো লাইন রে আপনি এরকম করলেন, এটার নাম দিলেন এল নেম। আপনার মূল বিষয় আছে এই জায়গাটা আপনি কি দিয়েছেন, নেম প্রপার্টি, আর এখানে দিয়েছেন এল নেম। তাহলে এবার এটাকে আপনি এখান থেকে, আচ্ছা এটা ছোট হাতের নাম দিই, এল নেম। তাহলে এবার এই জায়গাটায় আপনি দিয়েছেন এল নেম। এবার কনসোল করার সময় দুইটা কনসোল করেন। এবার যদি আপনি যান দেখেন দুইটা ফিল্ডের ভিতরে এখানে লিখলেন আমার ফার্স্ট নেম লিখলাম সুমন, আর সেকেন্ড নেম লিখলাম হচ্ছে 12। এবার আমি ক্লিক করলাম, দেখেন সুমন 12 দুইটা পাইছে, একবারে ইনপুট ফিল্ডকে গ্রাব করতে পারতেছে। এখন যদি আপনি এটা যদি না দিতেন, প্রিভেন্ট ডিফল্টটা না করতেন, তাহলে আপনি লিখতেন, ব্রাউজার রিলোড মারতো, সব চলে যেত। তার মানে এইটা আপনি সব সময়ের জন্য ইউজ করবেন, কারণ আমরা যখনই কোনো ফর্মে নিয়ে কাজ করব, প্রথমেই এই ফর্মে আমরা প্রিভেন্ট ডিফল্টটা মাইরে নেব। ঠিক আছে ভাইয়া? এই ছিল আজকে পর্যন্ত আমাদের লেকচার, ইভেন্ট পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্টেটে চলে যাব। ঠিক আছে? খুবই ডিপ ডাইভ করব কিভাবে স্টেটগুলো তৈরি হচ্ছে রিঅ্যাক্টে, কিভাবে কাজ করব, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে করব।